জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের আলোচনা বিষয় বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কথা। এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, সংকল্প কখন করতে হবে, কিভাবে করতে হবে, পারণ কখন করতে হবে, কিভাবে করতে হবে, পারণ মন্ত্র কী, সংকল্প মন্ত্র কী, ব্রতের আগের দিন কী কী কাজ করতে হবে, ব্রতের পরের দিন কী কী কাজ করতে হবে, ব্রতের দিন কী কী কাজ করতে হবে এবং কী কী কাজ করা একান্তভাবেই অনুচিত, এই সব বিষয় নিয়েই আজকের আলোচনা। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা। বৈশাখ মাসের একাদশী ব্রতের নাম অপরা একাদশী ব্রত। এই ব্রত পালন করতে হবে 29শে বৈশাখ বুধবার, ইংরেজি 13ই মে 2026। কারণ 28শে বৈশাখ মঙ্গলবার, ইংরেজি 12ই মে দিবা 9:56 দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হবে এবং 29শে বৈশাখ বুধবার, ইংরেজি 13ই মে দিবা 9:03 একাদশী তিথি সমাপ্ত হবে। তাই উদয়ন তিথি অনুসারে অপরা একাদশী ব্রত পালন করতে হবে 29শে বৈশাখ বুধবার, ইংরেজি 13ই মে 2026। এই অপরা একাদশী ব্রতে পালন করতে হবে আগামী 30শে বৈশাখ বৃহস্পতিবার, ইংরেজি 14ই মে 2026 পূর্বাহ্ন 7:45 মধ্যে। গোস্বামী মতের ভক্তবৃন্দ এবং নিম্বার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ একই দিনে একাদশী ব্রত পালন করবেন এবং একই দিনে একাদশী ব্রতের পালন করবেন। এখন আমরা আলোচনা করব সংকল্প কখন করবেন, সংকল্প মন্ত্র কী। একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। সন্ধ্যের সময় শ্রীহরির কাছে সংকল্প করবেন এই মন্ত্র বলে, একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনে ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এর অর্থ হচ্ছে, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করিব। হে অচ্যুত, হে পুণ্ডরিকাক্ষ, আপনি আমার শরণস্থান হন। এই মন্ত্রটি বলে একাদশী ব্রতের আগের দিন সন্ধ্যের সময় শ্রীহরির কাছে সংকল্প করতে হবে, যাতে পরের দিন কোনো বাধা বিপদ না আসে, সুষ্ঠুভাবে একাদশী ব্রত পালন করতে পারা যায়। পারণ মন্ত্রটি হচ্ছে, সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নান্যকেই সব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভাব। শ্রীহরির প্রসাদ হাতে নিয়ে এই মন্ত্রটি বলে পালন করবেন। একাদশী ব্রতের দিন পঞ্চ রবিশস্য নিবেদন করা যাবে না। একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীহরিকে এই পঞ্চরবিশস্যের যে কোনো একটি রবিশস্য নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের পালন করতে হবে। এখন আলোচনা করব একাদশী ব্রত কিভাবে পালন করবেন। একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। ক্ষৌরকর্ম অর্থাৎ চুল, দাড়ি, নখ এগুলি বড় বড় থাকলে কেটে নেবেন। একাদশী ব্রতের দিন ক্ষৌরকর্ম করা উচিত নয়। একাদশী ব্রতের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি সম্ভব হয় নির্জল উপবাস করবেন, আর যদি নির্জল উপবাস করতে সক্ষম না হন তাহলে ফল, মিষ্টি, শরবত বা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশী ব্রতের আগের দিন এবং একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশী ব্রতের আগের দিন রাত্রিবেলা ভালো করে দাঁত মেজে মুখ কুলি করে ধুয়ে নেবেন, কারণ একাদশী ব্রতের দিন দাঁত ব্রাশ করতে গিয়ে মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে, সেক্ষেত্রে একাদশী ব্রতের উপবাস ভঙ্গ হবে। একাদশী ব্রতের দিন আমিষ আহার একেবারে বর্জনীয়। একাদশী ব্রতের দিন
বেশি বেশি করে জপমালায় জপ করবেন। একাদশী ব্রতের দিন বেশি বেশি করে শ্রীহরির নাম জপ করবেন। যতটা পারবেন সব সময় ঈশ্বরের কাছাকাছি থাকার চেষ্টা করবেন, অর্থাৎ ভজন, কীর্তন, ধর্মীয় গ্রন্থ এগুলো পাঠ করবেন। দিন দুঃখীকে দান করতে পারেন, অর্থদান, বস্ত্রদান বা অন্নদান, যে কোনো দান একাদশী ব্রতের দিন করতে পারেন। এতে মহাপুণ্য সঞ্চয় হবে। এখন আমি একাদশী ব্রত কথা পাঠ করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শ্রবণ করতে ইচ্ছুক, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী, পুত্র দানকারী এই একাদশী ব্রত অপরা একাদশী ব্রত নামে খ্যাত। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগস্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠারস্বরূপ। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্মমৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। অতএব ভক্তবৃন্দ, আপনারা এই ব্রতকথা শ্রবণ করে বুঝতে পারছেন যে এই ব্রত পালন করলেও যে কত পুণ্য হয় তার যেমন শেষ নেই, ঠিক তেমনি অপরা একাদশী ব্রতকথা শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয়। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। আর যদি একান্তই এই একাদশী ব্রত পালন করতে অক্ষম হন তাহলে ব্রতকথা শ্রবণ করবেন এবং পরিচিত জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ব্রতকথা শ্রবণ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।